তো আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে অ্যাজমা ট্রিটমেন্ট আপনি বললেন যে এটা কন্টিনিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রেও কি ট্রিটমেন্ট প্রোটোকলটা একই রকম না, কিনা? অ্যাজমার ট্রিটমেন্টে যে জিনিসটা বললাম সেটা কন্টিনিউ করতে হবে এবং ইনহেলড কর্টিকোস্টেরয়েড যেটা আছে সেটাকে কখনোই মানে এটা বন্ধ করা যাবে না। ডাক্তার যতদিন বলে ততদিন চালাতে হবে এবং অ্যাজমার পেশেন্টগুলো খুবই ভালো থাকে এবং ভালো হয়ে যায় জি। বাচ্চাদের অ্যাজমা। কিন্তু নিউমোনিয়া আসলে তো নিউমোনিয়া ইজ এ ডেঞ্জারাস ডিজিজ। এটার জন্য মানে কোনো রকম অপশন নাই, এটা আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং অ্যান্টিবায়োটিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং খুব র্যাপিডলি খুব দ্রুত শুরু করতে হবে। তারপরে অ্যান্টিবায়োটিক ছাড়া আসলে নিউমোনিয়ার ট্রিটমেন্ট করাটা আসলে ভুল এবং এটা রিস্কি, বিপজ্জনক। আর ব্রঙ্কিওলাইটিস, হ্যাঁ, ব্রঙ্কিওলাইটিস যেহেতু একটা ভাইরাল ডিজিজ, সুতরাং এটাকে ট্রিটমেন্ট করতে হবে ঘরোয়াভাবে করা যায়। যেহেতু ঘরোয়াভাবে কখন করেন, বাচ্চাকে একটু নাক পরিষ্কার করে দিতে হবে। যেন বাচ্চার খুব নাক মানে ন্যাচারাল কনজেশন হয়, আচ্ছা। নাকটা খুব পরিষ্কার করতে হবে। বাচ্চাকে একটু নেবুলাইজ করতে হবে, নেবুলাইজ নর্মাল স্যালাইন অথবা 3% সোডিয়াম ক্লোরাইড দিয়ে নেবুলাইজেশন করতে আচ্ছা। হবে।